বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিবুল হাসানের নামে হত্যা মামলা নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। বেশিরভাগ ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা দাঁড়িয়েছেন সাকিবের পাশে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছে। সাকিবের নামে মামলার প্রসঙ্গে আসিফ নজরুল তুলে এনেছেন আমিনুল হকের কথা। জাতীয় দলের সাবেক এই ফুটবলার আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করায় তাকে জেলে যেতে হয়েছিল। আসিফ নজরুল বলেন, সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সাকিব নিজেই অর্জন করেছেন। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে না, জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে, তারপরও এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অতি উৎসাহী হয়ে গ্রেফতার না করতে যায়। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এই আমলে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয়।